फळाची सर्वांगी सुंदर उदिशेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची. षष्ठ अध्याय ध्यानयोग. श्री भगवान उवाच अनाश्रित कर्मफलं कार्यं कर्म करोति च स्वसन्न्यासी च योगी च न निरग्नि न चाक्रिय जं संन्यासं इति प्राहु जुगं तं विद्धि पांडव नज्य संनष्ट संकल्प योगी भवति कष्टम आरुरुष्कुर मुनेर जुगम कर्म कारण उच्यते जुगारुरस्य तस्यैव सम कारणम उच्यते यदा हि निन्द्यार्थेषु न कर्मसु अनुसज्जते सर्वसंकल्प सन्न्यासी जुगारुरो तदा उच्यते उद्धरेदात्मनात्मानं नात्मानमो वशाधे आत्मैव जात्मनो बंधु आत्मा एव रिपु आत्मनो बंधु आत्मा आत्मनो तस्य जेनात्मय बात्मना जीतः अनात्मनो तु शत्रुत्ते वर्ते तात्मैव शत्रुवत् जितात्मनो प्रशान्तस्य परमात्मा समाहितः शीतुष्ण सुख दुखेषु तथा मान अपमानयो ज्ञान विज्ञान तृप्त आत्मा कुटस्थ विजित इंद्रिय युक्त इत्युच्यते योगी समलुष्ट्र अश्व कांचन सुरित मित्र ओरि उदासीन मध्यस्थ देश बंधुषु साधुष सभी च पापेषु समबुद्धि विशिष्यते योगी जुंजित सततं आत्मान रहसि स्थित एकाकी जत चित्त आत्मा निराशीर परिग्रह शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरम आसनम आत्मन नातु श्रितं नाति नीचं शैलाजिन कुश उत्तरम तत्र एकाग्रं मनोकृत्य जत चित्त इंद्रिय क्रिय उपविश्वासने जुंजात जुगमात्म विशुद्धये समं काय शिरुग्रीवं धारयन् चलं स्थिर संप्रेष्क नासिका अग्रं सं दिशस्थान बलोकयन् प्रशांत आत्मा विगत भी ब्रह्मचारी व्रते स्थितः मन संयम मच्चित्त युक्त आशित मत परः जुंजन एवं सदा आत्मानं योगी नियत मानस शांति निर्वाण परमां मत संस्थाम अधिगच्छति नैतस्न तस्तु जुगवस्ति न चैकांत मनस्नत न चाति स्वप्नशीलेश जागृत नैव चार्जुन युक्तहार विहारस्य युक्त चैष्टस्य कर्मसु युक्त स्वप्नव बुधस्य जुग भवति दुःखः यदा विनियतं चित्तं आत्मन्येव अवतिष्ठते निष्क्रिय सर्वकामेभ्यो युक्त इत्युच्यते तदा यथा दीपो निवातस्तु न्याङ्गते शुभमा स्मृता योगिनो यत चित्तस्य जुञ्जतु जुगमात्मनो यत्र परमते चित्तं निरुद्धं जुग सेवया यत्र चैवात्मनात्मानं पश्यन् नात्मनि तिष्ठति सुखम आत्यन्तिकं यत् बुद्धिग्राह्यं पतीन्द्रियं व्यक्ति यत्र न चैवं स्थित चलति तत्तत् जं लब्धा चापं लाभं मन्यते नाधिकं तत् यस्मिन् स्थितो न दुःखेन गुरुनापि विचाल्यते तं विद्यात् दुःख संयुग वियुगं जुग संगीतं स्वनिश्चयन युक्तैव जुग निर्भिन्न चेतसा संकल्प प्रभवान कामां त्यक्ता सर्वान् शेषत
মনসই বেন্দ্রীয় গ্রামম বিনিয়ম্য সমন্তত শনৈ শনৈ উপরমেদ বুদ্ধা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনকৃত্যা ন কিঞ্চিদপি চিন্তয়ে যতু যতু নিশ্চরতি মন চঞ্চলম অস্থিরম তত তত নিমেত আত্মনি এব বশং নয় প্রশান্ত মানসং জেনম যুগিনম সুখম উত্তমম উপৈতি শান্ত রজসম ব্রহ্মভূতম কলমসম যুঞ্জন এবং সদা আত্মানম যুগি বিগত কলমস সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখম অশ্নুতে সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যুগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন যুমাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি ত্বৈষ্যহং ন প্রণশ্যামি শৌচমেন প্রণশ্যতি সর্বভূতস্থিতং যুমাং ভজত্যে কত্তমাস্থিত সর্বদা বর্তমানপি সযোগী ময়ি বর্ততে আত্মপম্যেন সর্বত্র সমাং পশ্যতি যুর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মত অর্জুন উবাচ যুয়াং যুগস্তে পৃক্ত সাম্যেন মধুসূদন এ তৈষ্যাং ন পশ্যামি চঞ্চলত্বাৎ স্থিতিং স্থিরাং চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাতি বলবদ্ধিরাম তৈষ্যহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করং শ্রী ভগবান উবাচ অসংশয়ং মহাবাহু মনু দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কন্ত বৈরাগ্যেন চ ধৃজ্যতে অসংযত আত্মনা যোগ দুষ্প্রাপ ইতিমে মতি বৈশাত্মনা তু যথতা শক্য ভাবতুম উপায়ত অর্জুন বাচ অয়তি শ্রদ্ধুপেত যুগাচলিত মানস অপ্রাপ্য যুগ সংসিদ্ধি কাং গতি কৃষ্ণ গচ্ছতি কচ্ছিন্ন ভয়বিভ্রষ্ট ছিন্না ভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাভাব বিমুরু ব্রাহ্মণপতি এতন্মে সংশয় কৃষ্ণ চেত্তু মার হৈস্য শেষত তধন্য সংশয় ঐশ্য ঐশ্য চেতন যুপ পদ্ধতে শ্রী ভগবান উবাচ পার্থ নৈব নামূত্র বিনাশস্তৈশ্য বিদ্ধতে নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতি তাত গচ্ছতি প্রাপ্য পুণ্যকৃতা লোকান অসিতা শাশ্বতী সমাহা শুচিনা শ্রীমতাঙ্গে যুগভ্রষ্ট অভিজায়তে অথবা যুগে নামেব কুলে ভবতি ধীমতা এতদ্দি দুর্লভতরম লোকে জন্ম যদি দৃশম তত্রতম বুদ্ধি সংযুগম লভতে পর্বধিকম যত তেজ তত ভূয় সংসিদ্ধ কুরু নন্দন পূর্বাভেশন তেনৈব রিয়তে যব সুবিশ জিজ্ঞাসুরবি যুগৈশ্য শব্দ ব্রহ্ম অতি বর্ততে প্রয়ত্নাৎ যত মানতু যুগী সংশুদ্ধ কিলবিষ অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরাং গতিম তপস্বীপ অধিক যোগী জ্ঞানীপি মত অধিক কামি বচ অধিক যোগী তস্মা যোগী ভব অর্জুন যোগী নামপি সর্বেষাং মদ গতেন অন্তরা আত্মনা শ্রদ্ধাবান বচতে যুমাং সमे যুক্ততম মত ইতি শ্রী মহাভারতে শতসহস্রাং সংহিতায়াং বৈয়াসিক্যাং ভীষ্মপর্বণি
শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যাং যুগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ধ্যান যুগ নম ষষ্ঠ অধ্যায়। এখন ষষ্ঠ অধ্যায়ের বাংলা অনুবাদ করছি। ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ। ভগবান বললেন, কর্মফলে আকাঙ্ক্ষা না করে যিনি কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী, তিনি যোগী। যিনি যজ্ঞাদি শ্রৌত কর্ম অথবা শারীরিক কর্ম ত্যাগ করেছেন তিনি যোগী নন। হে পাণ্ডব, তাকে সন্ন্যাস বলে, তাকে যুগ বলে মনে করবে। কেননা সংকল্প ত্যাগ না করলে কোনো দিনই কেউ যুগী হতে পারে না। যেমনি যুগের শীর্ষ দেশে আরোহণ করতে চাইছেন, নিষ্কাম কর্মই তার পক্ষে সেই যুগসিদ্ধির উপায়। যিনি যুগারূঢ় অর্থাৎ পূর্ণ যুগ হয়েছেন, তার চিত্তের সমতাই ওই স্থিতিতে নিশ্চল থাকবার কারণ। সাধক যখন রূপরস সর্বসংকল্প ত্যাগ করায়, সাধক যখন রূপরস প্রভৃতি ইন্দ্রবিজ্ঞ বিষয়ে এবং কর্মফলে আসক্ত হন না, তখন তাকে যুগারূঢ় বলা হয়। বিমুক্ত মন দ্বারা বিমূঢ় মনকে বিষয়কূপ থেকে উপরে টেনে তুলতে হবে। মনকে অবসন্ন বা নিম্ন দিকে যেতে দিলে হবে না। কারণ আত্মাই আত্মার বন্ধু এবং আত্মাই আত্মার শত্রু। যে আত্মা দ্বারা বিমূঢ় আত্মা বশীভূত হয়েছে, সে আত্মাই বিমূঢ় আত্মার বন্ধু। আর যে আত্মা বিবেক বুদ্ধিরূপ মুক্ত আত্মা দ্বারা বিজিত হয়নি, সে আত্মাই আত্মার শত্রু। যে ব্যক্তি আত্মাকে জয় করেছেন এবং যার মনে সর্বদা শান্তি বিরাজমান, তার আত্মা পরমাত্মার রূপে প্রকাশিত হয় এবং তিনি শীত গ্রীষ্ম সুখ দুঃখ মান অপমানে একই অবস্থায় থাকেন। জ্ঞান ও বিজ্ঞান দ্বারা যার মন তৃপ্ত হয়েছে, যিনি সুখ দুঃখে নির্বিকার, যিনি জিতেন্দ্রীয় এবং যার কাছে মাটি পাথর ও সুবর্ণ একই বস্তু, সেই যুগীকে যুগারূঢ় বলা হয়। বন্ধু মিত্র শত্রু দাসীন মধ্যস্থ বিদ্বেষের পাত্র এবং প্রিয়জন সাধু এবং পাপী, সেই সকলের প্রতি যার দৃষ্টি সমান, তিনি শ্রেষ্ঠ। যুগী একাকী নির্জন স্থানে থেকে সংযত চিত্ত, সংযত দেহ, আকাঙ্ক্ষা শূন্য ও যুগের প্রতিবন্ধক দ্রব্য সংগ্রহে বিরত থেকে চিত্ত সংযত রেখে সতত সমাধি অভ্যাস করবেন। যুগ অভ্যাসে রত পুরুষ বিশুদ্ধ স্থানে নিজের স্থির আসন স্থাপন করবেন। আসন যেন অতি উঁচু অথবা অতি নিচু না হয়। কুশের উপর মৃগ আদি চর্ম এবং তার উপর বস্ত্র পেতে আসন প্রস্তুত করতে হবে। সেই আসনে উপবেশন করে ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে চিত্ত সংযমপূর্বক তিনি একাগ্র মনে আত্মশুদ্ধির জন্য যুগ অভ্যাস করবেন। মেরুদণ্ড গ্রীবা ও মস্তক সরল ও নিশ্চলভাবে ধারণপূর্বক স্থির হয়ে এবং কোনো দিকে না থাকে স্বীয় নাসিকা অগ্রে দৃষ্টি নিবদ্ধ করবেন। এভাবে উপবেশনের পর প্রশান্ত চিত্ত বহির্হিত ব্রহ্মচর্য ব্রতরত গুরু সেবা পরায়ণ মদগত চিত্ত ও মতপরায়ণ যোগী মন একাগ্র করে ধ্যান অভ্যাস করবেন। এভাবে নিরন্তর মনসংযম করতে করতে মন একাগ্র হয়ে নিশ্চল হয়। এইরূপ স্থিরচিত্ত যোগী নির্বাণ অর্থাৎ আমাতে অবস্থান রূপ পরম শান্তি লাভ করেন। হে অর্জুন, যিনি অধিক আহার করেন অথবা যিনি মোটেই আহার করেন না, তার যুগ হয় না। যিনি অতিশয় নিদ্রালু বা অনিদ্র অভ্যাসকারী, তারও যুগ সমাধি হতে পারে না। যার আহার বিহার পরিমিত, কর্ম প্রচেষ্টা এবং নিদ্রা জাগরণ নির্দিষ্ট পরিমাণ, যুগ অভ্যাসে তার দুঃখ দূর হয়।
যখন চিত্ত বিশেষরূপে নিরুদ্ধ হয়ে আত্মাতে অবস্থান করে, তখন সেই যুগের কোনো বিষয়ে কামনা থাকে না। তিনি তখন যুগসিদ্ধ বলে কথিত হন। বায়ু বর্জিত স্থানে যেমন দীপশিখা কম্পিত হয় না, আত্মবিষয় যুগোভ্যাসকারীর চিত্ত যুগোভ্যাসে সেইরূপ স্থির থাকে। যুগীর অবিচল চিত্তের উহাই দৃষ্টান্ত স্তর। যে অবস্থা যুগ অভ্যাস দ্বারা নিরুদ্ধ চিত্ত শান্ত ভাব ধারণ করে এবং যে অবস্থায় শুদ্ধ চিত্তে আত্মা দ্বারা আত্মাকে দেখে তুষ্টি লাভ করা যায়, যে অবস্থায় যোগী ইন্দ্রিয়ের অগোচর কিন্তু শুদ্ধ অনুভব সিদ্ধ পরম সুখ লাভ করেন এবং যে অবস্থা স্থিতি লাভ করে আত্মস্বরূপ হতে বিচলিত হন না, যে অবস্থা লাভ করে সেই যোগী অন্য লাভকে তদপেক্ষা অধিক মনে করেন না এবং আত্মতত্ত্বে অবস্থিত হয়ে মহা দুঃখেও বিচলিত হন না, তাকে যুগ বলে জানবে। এ অবস্থায় চিত্তবৃত্তি নিরোধের ফলে দুঃখের সম্বন্ধ থাকে না। দুঃখের এই অভাবকে যুগ বলে। এই যুগ ধীর অথচ নৈরাশ্যহীন। চিত্তে অধ্যবসায় সহকারে বাস করতে হয়। সংকল্পজাত কামনাগুলিকে বিশেষভাবে ত্যাগ করে চক্ষু কর্ণ প্রভৃতি ইন্দ্রগুলিকে বিষয় ব্যবহার হতে বিরত করে ধৈর্য সহকারে বুদ্ধির মাধ্যমে মনকে আত্মাতে স্থাপন করবে, তখন আর অন্য কিছু ভাবনা করবে না। চঞ্চল অস্থির মন যে বিষয়ে ধাবিত হয় সেই বিষয় হতে বিরত করে তাকে আত্মাতে স্থির করে যুগীর কর্তব্য। প্রশান্ত চিত্ত মহাদি ক্লেশরূপ রজ্জুবৃত্তি শূন্য অধর্মবর্জিত এবং সর্বত্র ব্রহ্মদর্শন অভ্যস্ত যুগীর নিকট পরম সুখ আপনা আপনি আসে। এইভাবে মনকে সর্বদা যুগযুক্ত করে নিষ্পাপ যোগী অনায়াসে সর্বত্র ব্রহ্মদর্শন করে পরম সুখ লাভ করে। যুগ দ্বারা সমাহিত চিত্তযোগীর সর্ব বিষয়ে সমদৃষ্টি হয়, তখন তিনি সকল জীবের মধ্যে ব্রহ্মকে দর্শন করেন এবং ব্রহ্মের মধ্যে সকল জীব আছে বলে বুঝতে পারেন। যিনি সর্বভূতে সকলের আত্মস্বরূপ আমাকে দর্শন করেন এবং সর্বাত্মা আমাতে সর্বভূতকে দর্শন করেন, তার কাছে আমি প্রত্যক্ষ হই এবং তিনি আমার কাছে অদৃশ্য থাকেন না। যে যোগী আমাকে সকল প্রাণী হতে অভিন্ন বলে বুঝতে পারেন, সেই যোগী বিষয় সকলের মধ্যে অবস্থান করলেও আমাতে স্থিত থাকেন। হে অর্জুন, যিনি সকল প্রাণী সুখ দুঃখকে নিজের সুখ ও দুঃখে ন্যায় অনুভব করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি এই যে সমত্বরূপ যুগতত্ত্ব ব্যাখ্যা করেছ, মনের চঞ্চল স্বভাববশত এই ভাব স্থায়ী হয় বলে আমার মনে হয় না। হে কৃষ্ণ, মন অতি চঞ্চল ধীর প্রবল, ইহার ধর্ম শরীর ইন্দ্রিয়াদির বিক্ষোভ উৎপন্ন করা। এই জন্য আমার মনে হয় বায়ুকে কোনো পাত্রে আবদ্ধ করা যেমন দুঃসাধ্য, মনকে নিরোধ করা তেমনি অত্যন্ত কঠিন। ভগবান বললেন, হে মহাবাহু অর্জুন, মন যে নিরোধ করা দুষ্কর ও চঞ্চল, এতে কোনো সন্দেহ নেই। তবে হে পঞ্চ ধ্যানের অভ্যাস এবং ঐহিক ও পারলৌকিক বিষয়ভোগে বিতৃষ্ণা দ্বারা তাকে সংযত করা যায়। অভ্যাস ও বৈরাগ্য দ্বারা যা চিত্ত সংযত হয়নি, তার পক্ষে যুগ অত্যন্ত দুষ্প্রাপ্য, ইহা আমার অভিমত। কিন্তু পুনঃ যত্নশীল ও জিতেন্দ্রীয় ব্যক্তি বিহিত হয়ে এই যুগ লাভ করতে পারেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যুগ অভ্যাসে প্রবৃত্ত হন, কিন্তু যত্নের অভাবে মার্গ হতে ভ্রষ্ট হওয়ায় যুগে সিদ্ধি লাভ করতে পারেন না। তিনি কি প্রকার গতিপ্রাপ্ত হন? হে মহাবাবু, তিনি তো ব্রহ্মপ্রাপ্তির উপায়ভূত যুগমার্গে
সাফল্য লাভ না করায় মুখ্য হতে বঞ্চিত হন এবং কাম্যকর্মের ত্যাগ হেতু স্বর্গাদি থেকে বিচ্যুত হন না। সুতরাং তিনি বিচ্ছিন্ন মেঘখণ্ডের মতো কি নাশপ্রাপ্ত হন? হে কৃষ্ণ, তুমি আমার সংশয় ছিন্ন করে দাও, কেননা তুমি ছাড়া এ সন্দেহ দূর করার মতো আর কেহ নেই। ভগবান বললেন, হে পার্থ, যুগভ্রষ্ট ব্যক্তি ইহলোকে কি পরলোকে কোথাও বিনাশ নেই। বৎস, কল্যাণকারী ব্যক্তি কোত্রাবি দুর্গতি প্রাপ্ত হন না। যুগভ্রষ্ট পুরুষ পুণ্য কর্মকারীদিগের প্রাপ্য স্বর্গলোকাদি প্রাপ্ত হয়ে তথায় বহু বৎসর বাস করার পর সদাচার সম্পন্ন ধনী গৃহে জন্মগ্রহণ করেন, অথবা যুগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যুগীদের কুলে জন্মগ্রহণ করেন। জগতে ঈদৃশ জন্ম অতি দুর্লভ। হে করুণানন্দন, তিনি সেই জন্মে পূর্ব জন্মের সুকৃতির ফলে মুখ্য বিষয় বুদ্ধি লাভ করেন। হ্যাঁ, মুক্তি লাভের জন্য পুনর্বার অধিকতর চেষ্টা করেন। সেই ব্যক্তি পূর্বজন্মের যুগৈবাজনিত সংস্কার বশত যেন অবশ হয়ে যুগমার্গে আকৃষ্ট হন। যিনি কেবল যুগের স্বরূপ জানতে ইচ্ছুক, তিনি বেদবিহিত কাম্যকর্মের ফল স্বর্গাদিবকা শ্রেষ্ঠ ফল লাভ করেন। সেই যুগী ইহজন্মে পূর্বজন্মকৃত যত্নপেক্ষা অধিকতর যত্ন করেন এবং ক্রমে যুগোভ্যাস দ্বারা নিষ্পাপ হয়ে বহুজন্মের চেষ্টায় সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন। যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, তিনি জ্ঞানীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ, কর্মীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ। ইহাই আমার অভিমত। অতএব অর্জুন, তুমি যোগী হও, তুমি যোগী হও। যিনি শ্রদ্ধার সহিত মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি রুদ্র, আদিত্য প্রভৃতি ধ্যানপর সকল যুগের মধ্যে শ্রেষ্ঠ। ইহাই আমার অভিমত। ইতি অভ্যাস যুগ নামক ষষ্ঠ অধ্যায়।